সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অধ্যায় 4 অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখ এটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নিব এই চ্যাপ্টারে আমরা কি দেখব, আসলে ফাংশন এবং ফাংশনের লেখ কি সেটা দেখব এবং এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা হোমওয়ার্ক হিসেবে দিব, সেগুলো দেখাবো। প্রথমেই আমরা দেখে নেই যে ফাংশন এবং ফাংশনের লেখটা আসলে বইয়ের ভাষায় যদি আমি বলি যে ফাংশন বা অপেক্ষক দুটি বাস্তব চলমান রাশি যদি এক্স এবং ওয়াই হয়, আচ্ছা দুইটা চলমান আমি রাশি ধরে নিলাম এক্স এবং ওয়াই, এমনভাবে সম্পর্কিত হয় যে কোনো নির্দিষ্ট এলাকার অন্তর্গত এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর সংশ্লিষ্ট একটি অন্যান্য ইউনিক মান পাওয়া যায়। এখানে ইউনিক মান লিখতে পারো, ওকে, ইউনিক মান পাওয়া যায়, তাহলে ওয়াইকে ওই এলাকার বা ওই অংশের আমরা বলতে পারি এক্স এর একটা ফাংশন বা অপেক্ষক। আচ্ছা, আমি বলি যে আমরা এরকম দেখি না যে এফ অফ এক্স বা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এটা এফ অফ এক্স বলতে আমি ধরে নিলাম সাইন এক্স, এরকম একটা ফাংশন যদি আমি ধরে নিই, এই যে এখানে আমি যে এক্স এর মান বসাবো, এখানে এক্স এর বিভিন্ন মান আমি বসাতে পারি। যেমন এখানে এক্স সমান আমি ধরে নিলাম একটা 0 ডিগ্রি, তারপরে ধরে নিলাম 30 ডিগ্রি, ধরে নিলাম 60 ডিগ্রি, তো এরকম মান ধরে নিলাম। এই যে এক্স এর মানগুলো আমরা বসাবো, এখানে এক্স এর মান বসালে এখানে সাইন 0 ডিগ্রির মান 0, অর্থাৎ এখানে এক্স সমান যদি 0 হয় তাহলে ওয়াই সমান কত আসবে, ওয়াই সমান আসবে সাইন 0 ডিগ্রির মানে কত 0, তারপরে আসবে হলো ওয়াই সমান সাইন 30 ডিগ্রির মান, তারপরে ওয়াই সমান আসবে সাইন 60 ডিগ্রির মান। যাই হোক, এই যে মানগুলো পাচ্ছি এক্স ওয়াই, এক্স এর মান বসানোর ফলে যে ওয়াই এর মানগুলো পাচ্ছি, এই ওয়াই এর মানগুলোকে আমরা বলবো কি এক্স এর একটা ফাংশন। যাই হোক, এই কারণে এখানে বলছে যে একটা তোমার যে এক্স এবং ওয়াই দুটা এমনভাবে সম্পর্কিত হবে যে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর একটা ইউনিক মান পাওয়া যাবে। তো যার কারণে এটাকে আমরা বলবো এক্স এর একটা ফাংশন। তো যাই হোক, এটা হলো এক্স এর ফাংশন। এখন বলছে যে ফাংশনের লেখ কি। ফাংশনের লেখ বলতে এটা যে আমরা গ্রাফ অঙ্কন করি, অর্থাৎ এই যে এক্স এর মানগুলো যদি আমি বসাই, যেমন এখানে যদি আমি একটা গ্রাফ চিন্তা করি, এক্স এর মান যদি এটাকে আমরা কি বলি এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষ মানে আমাদের এটাকে বলি মূলবিন্দু, মূলবিন্দু থেকে ডান দিকে গেলে সেটাকে আমরা বলি ধনাত্মক মান, বাম দিকে আসলে সেটাকে আমরা ঋণাত্মক মান বলি। এখন এক্স এর মানটা যদি আমি এরকমভাবে চিন্তা করি, প্রথমে আমার এক্স এর মান 0 ডিগ্রিতে 0 মান আসে, তারপরে সাপোজ ধরে নিলাম এই জায়গায় 30 ডিগ্রি, তারপরে হলো 60 ডিগ্রি। এখন এখানে এক্স এর মান যদি 30 হয়, ওয়াই এর মান তখন আমাদের কি আসে, তুমি যদি ক্যালকুলেটর হিসেবে করো, 30 না, আমি ছোট ছোট মানগুলো ধরে নিচ্ছি। এক্স এর মান হলো 15 ডিগ্রি, তাহলে সাইন 15 ডিগ্রির মান কত, সাইন 15 ডিগ্রির মান হচ্ছে 0.25 বা 258 এরকম। আচ্ছা, তাহলে 0.25 এইদিকে যদি 1, এটাকে যদি ধরি 0.1, এটাকে ধরে নিলাম 0.2, এটাকে ধরে নিলাম 0.3, সাপোজ এটা ধরে নিলাম ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এই যে আমরা এক্স এর মান বসানোর ফলে এখানে ধরে নিলাম এটা 15, এটা হলো 30, এটা হলো 45, এটা হলো 60 ডিগ্রি, ওকে। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আমরা এক্স এর মান ধরবো, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই এর মান চিন্তা করব। তাহলে 15 ডিগ্রিতে আমরা পেলাম কত 0.258, 0.25 যদি ধরি, 25 বলতে এই বরাবর আমার এইখানে আসবে হচ্ছে ওয়াই এর মান। আমরা সাইন কত ডিগ্রির মান বের করব, তারপর এটা ধরে নিয়েছি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সমান কত আসে, হাফ 0.5। আচ্ছা, 0.5টা ধরে নিলাম এই জায়গায় আসবে, তারপরে আসো হলো সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 অর্থাৎ 1/√2, 1/√2 মান 0.7, তাহলে 45 0.7 ধরে নিলাম এখানে আসবে। 60 ডিগ্রির মান আসে কত, √3/2, √3/2 মানে 0.86, তাহলে 0.86 বলতে ধরে নিলাম এখানে। অর্থাৎ এই যে কার্ভটা এই যে এইদিকে এইভাবে চলে যাবে। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে পরে আবার নিচের দিকে চলে আসবে, এরকম ঘুরতে থাকবে, অর্থাৎ সাইন এক্স এর কার্ভটা আসলে এরকমভাবে চলতে থাকে। তো এই যে আমরা একটা গ্রাফ পেলাম, এটা হচ্ছে এই ফাংশনের হচ্ছে একটা লেখ হবে। তো এটা হলো ফাংশন যে এক্স এর বিভিন্ন মান বসানোর ফলে ওয়াই এর যদি আমরা কোনো নির্দিষ্ট মান পাই, অর্থাৎ ভিন্ন ভিন্ন মান পাই, তাহলে সেই ফাংশনটাকে বলবো আমরা এক্স এর ফাংশন। এবার আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। এই চ্যাপ্টারে মূলত ফাংশনের আসলে যে গ্রাফ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আসে না, তো আমাদের ছোট ছোট কিছু প্রশ্ন আসে অতি সংক্ষিপ্ত হিসেবে, সেই প্রশ্নগুলো আমরা দেখব। একটা প্রশ্ন দেওয়া আছে যে এফ অফ থিটা, এখানে এক্স এর জায়গায় থিটা থাকতে পারে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কিসের, থিটার একটা ফাংশন। এফ অফ থিটা ইকুয়াল সাইন থিটা হলে এফ অফ π/4 এর মান লেখো। এখানে আমি সমাধান আকারে লিখে দিচ্ছি, দেওয়া আছে, আগে আমাদের সেটা লিখে নিতে হবে। দেওয়া আছে কি এফ অফ থিটা ইকুয়াল সাইন থিটা।
ওকে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন এখানে বলছে যে এফ অফ π/4 এর মান কত, অর্থাৎ থিটার জায়গায় এবার আমাদের কি করতে হবে, π/4 বসাতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এফ অফ π/4। আচ্ছা, আমরা জানি কত, পাই সমান 180 ডিগ্রি। তাহলে π/4 সমান কত হবে, π/4 সমান 45 ডিগ্রি। তাহলে এফ অফ π/4 অর্থাৎ থিটার জায়গায় আমি এখানে কি বসালাম, π/4। তার মানে ডান পাশে আমাদের কি করতে হবে, সাইন π/4 লিখতে হবে। এখন সাইন π/4 এর মান কত আমরা জানি, 1/√2। তাহলে এখানে আমরা লিখে দিব 1/√2, অথবা ক্যালকুলেটারে তুললে তোমাদের মানটা এরকম আসবে, যে এরকম √2/2 এরকম আসবে, যে কোনো একটা লিখে দিলেই হবে, এটা অ্যান্সার অথবা এটা অ্যান্সার। এই ধরনের মান কিন্তু পরীক্ষায় খুবই আসে, যে তোমাদের এফ অফ যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনে এখানে থিটা দেওয়া থাকুক বা এক্স দেওয়া থাকুক, সেই এক্স এর মান দেওয়া থাকে এরকমভাবে। আচ্ছা, সেম টাইপের আরও একটা প্রশ্ন দেখি আমরা, তাহলে আরও ক্লিয়ার হবে। এখানে দেওয়া আছে কি, এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স। তাহলে এত হলে এফ অফ -π/4, এখানে আছে -π/4। ওকে, আমি এখানে লিখে নিচ্ছি, সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স। আচ্ছা, আগেরটাতে ছিল হচ্ছে থিটা, এখানে দেওয়া আছে শুধু এক্স, পার্থক্য এতটুকুই। অতএব এখানে আমাদের কত দেওয়া আছে, এফ অফ -π/4। তাহলে -π/4 সমান কি হবে, সাইন -π/4। এই পর্যন্ত আমরা বের করলাম। এখন এইখানে একটা কাজ হবে, সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স 1-এ পড়ে আসছি ত্রিকোণমিতিতে, এরকম ছিল যে সাইন মাইনাস থিটা এইটা সমান হলো সাইন থিটা, বা আর একটা ছিল হচ্ছে কজ মাইনাস থিটা, এটা সমান হলো কস থিটা। আচ্ছা, এইখানে শুধু আমি সাইন থিটা কস থিটা লিখলাম। আচ্ছা, এই মাইনাসটা এবার কোঅর্ডিনেট হিসেবে ঘুরবে, কোঅর্ডিনেট ঘুরলে আমাদের এখানে যেহেতু মাইনাস থিটা, থিটার মানটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে এইদিকে, যখন উল্টা দিকে ঘুরবে তখন তার মানে আমাদের এইখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, সাইন থিটার মান মাইনাস চলে আসবে। আচ্ছা, কেন মাইনাস আসবে, কারণ এই ঘরটা হচ্ছে কজ এবং সেকের ঘর। এইখানে দেখো কজ মাইনাস থিটা সমান কিন্তু আবার মাইনাস আসবে না, কারণ হলো এই যে যেহেতু এই ঘরটা হচ্ছে কজ এবং সেক, এটা হচ্ছে কোঅর্ডিনেটের একটা বিষয়। অর্থাৎ ত্রিকোণমিতি যদি পড়ে থাকো তাহলে, বা আমার আগের ভিডিওগুলো ম্যাথমেটিক্স 1-এর যে ভিডিওগুলো ছিল সেগুলো যদি দেখে থাকো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে এই কজের ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস আসবে না, এটা এখানে প্লাস আসবে, কারণ হচ্ছে চতুর্থ ঘরে হচ্ছে আমাদের কজের মান প্লাস। ওকে, যাই হোক, এই জন্য মাইনাস কজ মাইনাস থিটা সমান কস থিটা এবং সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন। সো এইখানে আমাদের এটা বের করে নিতে হবে, মাইনাস সাইন π/4। ওকে, তাহলে এটা সমান কত আসবে, মাইনাস সাইন π/4 এর মান আমরা আগেরটাতে কত বের করলাম, 1/√2, তাহলে মাইনাস 1/√2, এটা হবে অ্যান্সার। সেম টাইপের আরও একটা প্রশ্ন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। দেখো এখানে কি বলা আছে, এফ অফ থিটা সমান সাইন থিটা, এত হলে এফ অফ π/3 সমান 3 এর মান লেখো। আচ্ছা, π/3 মানে কত, তাহলে 180/3 মানে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মানটা বের করে দিলে এটার অ্যান্সার হয়ে যাবে। এটা আগেরটা করলাম আমরা সাইন দিয়ে, এখানে সাইন কস ট্যান কট সেক যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, তাই সেরকমই একটা উদাহরণ এখানে দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল ট্যান এক্স। তাহলে এখানে আমরা লিখে নিই, সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ট্যান এক্স। আচ্ছা, বলছে এফ অফ π/2 হলে কত হবে, তাহলে অতএব এফ অফ π/2, তাহলে ডান পাশে আমরা π/2 লিখে দেবো এক্স এর জায়গায়। তাহলে এখানে ট্যান π/2 এর মান কত, ট্যান π/2 মানে 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রির মান কত, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। দেখো ক্যালকুলেটারে যদি আমি এটা তুলি, তোমাদের এটা এই মানটা মনে রাখা উচিত, ট্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান দেখো ম্যাথ ইরোর দেখাবে, ক্যালকুলেটারে যদি আমি তুলি সেক্ষেত্রে ম্যাথ ইরোর দেখাবে, অর্থাৎ এর মানটা হচ্ছে অসংজ্ঞায়িত, আমরা যদি বাংলায় বলি অসংজ্ঞায়িত, অথবা এখানে আমরা ইনফিনিটি লিখে দেবো। এখানে একটু ভিন্ন টাইপের ম্যাথ, এটা ভিন্ন টাইপ বলতে সেম টাইপই, বাট আগেরটা ছিল ত্রিকোণমিতিক ফাংশন, এখানে এমনি নর্মাল ভেরিয়েবল দিয়ে করা। তাহলে সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 3x + 4 ডিভাইডেড x - 5। আচ্ছা, এইটা আমাদের দেওয়া আছে এবং বের করতে বলেছে কি, এফ অফ 1/x, অর্থাৎ এক্স এর জায়গায় আমাদের কি করতে হবে, 1/x বসাতে হবে। 1/x বসালে যে মানটা আসবে সেটাই হবে এটার অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব এফ অফ 1/, অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে এক্স এর, সেই ফাংশনে আমরা কি বসাচ্ছি, আবার
1/x বসিয়ে দিচ্ছি। এই যে এখানে দেওয়া আছে যে x, অথবা f অফ 1/x না লিখে এখানে লিখতে পারে, বা এখানে যে কোনো মান দিয়ে দিতে পারে যে হাফ হলে কত হবে, বা f অফ 2 সমান কত, বা বলে দিতে পারে যে x সমান 2 হলে এই ফাংশনের মান কত, এরকম যে কোনোভাবে দেওয়া থাকতে পারে। অর্থাৎ তাহলে আমাদের কী করতে হবে, যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে আমরা x এর মানটা বসিয়ে দেবো। এখানে x এর মান বলতে বুঝবো হচ্ছে 1/x। তাহলে এখানে 3 ইন্টু 1/x প্লাস 4 ডিভাইডেড 1/x মাইনাস 5। তাহলে উপরে যদি আমি হিসেব করি, এখানে আমি যদি লসাগু নেই তাহলে কত হবে, নিচে আসবে x, তাহলে এখানে থাকে হচ্ছে 3 প্লাস 4x ডিভাইডেড, নিচে যদি লসাগু নেই তাহলে কত থাকে x, এখানে থাকে 1 মাইনাস 5x। এবং এটাকে সাজিয়ে লিখলে কত লেখা যায়, 3 প্লাস 4x ডিভাইডেড x ইন্টু x ডিভাইডেড 1 মাইনাস 5x। কারণ কি, যে নিচের অংশটা আমাদের ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে সেটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে কি হয়ে যায়, হর হয়ে যায় লব এবং লব হয়ে যায় হর। তাহলে x কেটে গেল, থাকে কত 3 প্লাস 4x ডিভাইডেড 1 মাইনাস 5x। এটা হবে অ্যান্সার। এখানে দেখো সেম টাইপের একটা প্রশ্ন কিন্তু একটু অন্যভাবে দেওয়া। সমাধান দেওয়া আছে কি আমাদের ফাংশনটা হলো e টু দি পাওয়ার x। আচ্ছা, f অফ x সমান দেওয়া আছে e টু দি পাওয়ার x। এখানে বের করতে বলছে কি f অফ log cos pi/4, অর্থাৎ এই যে x এর পরিবর্তে আমাদের কি করতে হবে, log cos pi/4টা বসাতে হবে। ওকে, এখানে দেখে একটু অন্যরকম মনে হলেও আসলে সহজ। তাহলে f অফ, এখানে আমরা লিখব কত, log cos pi/4। তাহলে এখানে e টু দি পাওয়ার x এর জায়গায় কত লিখব, log cos pi/4, এতটুকু লিখে দিলাম। তাহলে এবার দেখো এখানে একটা জিনিস আমি এখানে সাইড নোট হিসেবে লিখে দিচ্ছি। আমরা জানি যে e টু দি পাওয়ার log x এটা সমান হলো শুধু x, অথবা log e টু দি পাওয়ার x সমান x। আচ্ছা, এটা হচ্ছে ওই যে লগারিদমিক চ্যাপ্টারে পাবো আমরা। যাই হোক, এখানে e টু দি পাওয়ার log x মানেই হলো শুধু x, অর্থাৎ এখানে log x বলতে এখানে যে কোনো কিছু থাকতে পারে। সেই হিসেবে আমরা এই অংশটাকে বলতে পারি, দেখো এই অংশটাকে আমরা কি বলতে পারি, log x চিন্তা করতে পারি। তাহলে e টু দি পাওয়ার log x হলে এই e টু দি পাওয়ার লগটা কেটে যাবে। তাহলে এটা কেটে গেলে আমাদের এখানে থাকে কি, এখানে থাকছে শুধুমাত্র cos pi/4। এবার cos pi/4 এর মান নির্ণয় করো, অর্থাৎ cos pi/4 মানে কত, cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত, 1/√2, অথবা এটার পরিবর্তে ক্যালকুলেটরে তুললে তোমাদের কি আসবে, √2/2, যে কোনো একটা অ্যান্সার লিখলেই হবে। এখানে দেখো এখানে আর একটা ফাংশন দেওয়া আছে যে y ইকুয়াল f অফ x ইকুয়াল 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x যদি হয়, তবে দেখাও যে f অফ cos থিটা সমান tan স্কোয়ার θ/2। এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। এখানে আমরা লিখে নিই, দেওয়া আছে y ইকুয়াল f অফ x ইকুয়াল 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x। এখানে y থাকতেও পারে, নাও থাকতে পারে, শুধুমাত্র f অফ x ইকুয়াল দেওয়া থাকতে পারে। যাই হোক, এখানে আমাদের বের করতে হবে কি f অফ cos থিটা। তাহলে f অফ cos থিটা যদি আমরা বের করি, সেখান থেকে আমাদের tan স্কোয়ার θ/2 চলে আসবে। অতএব f অফ cos থিটা, অর্থাৎ x এর জায়গায় আমরা কত বসাচ্ছি, এখানে দেখো এখানে f অফ x সমান 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x, অর্থাৎ এটা আমাদের x এর ফাংশন। সেই x এর ফাংশনে f অফ cos থিটা হবে, অর্থাৎ x এর জায়গায় আমরা কত লিখব, cos থিটা লিখব। তাই এখানে আমরা লিখতেছি 1 মাইনাস cos থিটা ডিভাইডেড 1 প্লাস cos থিটা। এখন আমি একটা সূত্র লিখে দিচ্ছি, এখানে ত্রিকোণমিতির সূত্র, এরকম একটা সূত্র ছিল, 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড 1 প্লাস cos 2 থিটা। এটা সমান সূত্র হলো tan স্কোয়ার 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড 1 প্লাস cos 2 থিটা। এইটা সমান সূত্র হলো আমাদের tan স্কোয়ার থিটা, অর্থাৎ cos এর সাথে যে মানটা থাকবে, থিটার মান যেটা থাকবে তার অর্ধেক হবে tan এর সাথে। কারণ cos 2 থিটা হলে এখানে আসে tan স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি 2 থিটার জায়গায় শুধুমাত্র থিটা থাকে, তাহলে এখানে আসবে অর্ধেক। তাহলে সেই হিসেবে এখানে দেখো cos থিটা শুধুমাত্র থিটা আছে, তাহলে থিটা থাকলে তার কি হবে, তার অর্ধেক বলবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কত লিখতে পারি, tan স্কোয়ার θ/2। 2 থিটা থাকলে আমরা যদি শুধু থিটা লিখতে পারি, তাহলে শুধু থিটা থাকলে আমরা কি লিখবো, তার অর্ধেক মানে কত, θ/2।
তাহলে আমাদের এটাই প্রমাণ বলছে যে এফ অফ কস থিটা সমান আমার ট্যান স্কোয়ার থিটা বাই টু, এটা প্রমাণ করে দাও। তাহলে এটা হলো তার প্রমাণ। এখানে লিখতে পারি শোড। এগুলো সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাদের জন্য আসে। আচ্ছা, এখানে এই সূত্রটা এইভাবে ট্যান স্কোয়ার থিটা কিভাবে আসে আমি সেটা একটু দেখিয়ে দিই। সেটা হলো আমাদের এই যে 1 মাইনাস কস টু থিটা, এটাকে আমি লিখে দিই, একটু এখানে লিখে দিই 1 মাইনাস কস টু থিটা, এটা সমান সূত্র হচ্ছে সরাসরি 2 সাইন স্কোয়ার থিটা। এখানে আসে হলো 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস কস টু থিটা সমান আসে হলো 2 কস স্কোয়ার থিটা। তাহলে এই 2 কেটে যায়, তাহলে ইকুয়াল থাকে কত? সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা, এবং এইটা সমান আসে হলো ট্যান স্কোয়ার থিটা। এই অংশটুকু হলো এই সূত্রের ভেঙে আমাদের এই যে ট্যান স্কোয়ার থিটা আসে সেটা। তাই সেই ক্ষেত্রে আমরা এখানে চাইলে মাঝখানে 1 মাইনাস কস থিটার পরিবর্তে এখানে লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা কিন্তু লিখে তারপরে করে দেয়। যদি এটা বড় প্রশ্ন হিসেবে আসে সেই ক্ষেত্রে এর মাঝের অংশটুকু তোমরা একটু ভেঙে লিখবে। আমি এটা একটু অন্যভাবে করে দিচ্ছি। তাহলে এই লাইনের পরে আসবে হলো এরকম, এটা সমান আসবে কত? 1 মাইনাস কস থিটা। তাহলে 1 মাইনাস কস টু থিটা সমান যদি 2 সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে 1 মাইনাস কস শুধু থিটা সমান কি আসবে? এখানে থিটা বাই 2, অর্থাৎ এই যে কজের সাথে যদি 2 থিটা থাকে তাহলে সাইনের সাথে আসে শুধু থিটা। তাহলে কজের সাথে যদি শুধু থিটা থাকে সাইনের সাথে আসবে কত? থিটা বাই 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কত? 2 সাইন স্কোয়ার থিটা বাই, নিচেও সেমভাবে 1 প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 2 কস স্কোয়ার, এখানে 1 প্লাস কস টু থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে আসে কত? 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এইটা সমান এই 2 কেটে যায়, থাকে হলো সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড কস স্কোয়ার থিটা বাই। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার এখানে থিটার জায়গায় আছে কত? থিটা বাই 2 শর্ট। তাহলে এই যদি 3 মার্কের জন্য আসে তাহলে সেই ক্ষেত্রে এই অংশটুকু করে দিবা, আর যদি 2 মার্কের জন্য আসে সেই ক্ষেত্রে এতটুকু, এই প্রথম অংশটুকু লিখে দিলেই হবে। এখানে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে কি, যদি এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকুয়াল কজ এক্স হয়, তবে প্রমাণ করো যে ফাই অফ 2x ইকুয়াল 1 মাইনাস এফ অফ স্কোয়ার এক্স। ওকে, তাহলে এখানে আমরা কি লিখব? প্রথমেই দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকুয়াল কজ এক্স। আচ্ছা, এই অংশটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে কি, ফাই অফ 2x ইকুয়াল 1 মাইনাস এফ স্কোয়ার এক্স। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো ফাই অফ এক্স ইকুয়াল কজ এক্স, এখানে আমাদের বের করতে হবে কি ফাই অফ 2x। তাহলে তার মানে আমাদের আগে ফাই অফ 2xটা বের করে নিতে হবে। তারপরে বলা আছে কি ইকুয়াল 1 মাইনাস এফ স্কোয়ার এক্স। আচ্ছা, এফ স্কোয়ার এক্স মানে হচ্ছে এখানে জাস্ট এই ফাংশনটার স্কোয়ার হবে, ফাংশনটার স্কোয়ার করে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু এক্স এর উপর স্কোয়ার না, এটা ফাংশনের উপর স্কোয়ার, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল যদি সাইন এক্স হয় তাহলে এফ এর উপর স্কোয়ার হওয়া মানে সাইন এক্স এর উপরে স্কোয়ার হওয়া, এখানে কিন্তু শুধু এক্স এর উপর স্কোয়ার না। তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে এই টাইপের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে, আমাদের একটু আলাদা আলাদাভাবে বের করে নিতে হবে, বা একবার করে দিলেও হয়, তবে আলাদা করে বের করে নিলে বেটার হয়। যেমন এখানে আমাদের প্রয়োজন কি, এই প্রশ্নটা সলভ করার জন্য এফ স্কোয়ার এক্সটার দরকার। তাহলে আমরা এখানে বের করে নিব, অতএব এফ স্কোয়ার এক্স ইকুয়াল সাইন স্কোয়ার এক্স। এটা আমরা চাইলে এখানে বের করে নিতে পারি। এবং এখানে দরকার কি ফাই অফ 2x, তাহলে এখানে আমরা বের করতে পারি কি, অতএব ফাই অফ 2x ইকুয়াল কস 2x। আচ্ছা, এই অংশটুকু আমরা লিখে নিলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে যে ফাই অফ 2x ইকুয়াল 1 মাইনাস এফ স্কোয়ার এক্স। তাহলে এটা আমরা বের করে নিব। অতএব এখন ফাই অফ 2x, অথবা এই যে বাম পাশ থেকে আমাদের যে ফাই অফ এক্স ইকুয়াল, আমরা ফাই অফ 2x ইকুয়াল কস 2x পেলাম, এইখান থেকেও কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে যেভাবে করছি আমি সেটা আগে লিখে দিই। ফাই অফ 2x সমান আমরা জানি কি কস 2x। আচ্ছা, এবার দেখো আমাদের আগের প্রশ্নতে একটা সূত্র দেখেছিলাম, 1 মাইনাস কস 2x সমান 2 সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে 1 মাইনাস কস 2x সমান যদি 2 সাইন স্কোয়ার এক্স হয়, তাহলে কস 2x সমান কত হবে?
cos 2x সমান হবে কত 1 মাইনাস 2 sin স্কয়ার x। এবার দেখো এইখানে লিখতে পারি কত 1 মাইনাস তাহলে 2 sin স্কয়ার x। সো 1 মাইনাস এখানে আসবে একটা 2 এবং এখানে sin স্কয়ার x সমান আমরা কি বের করেছিলাম f স্কয়ার x, তাহলে এখানে হবে f স্কয়ার x। এখানে দেখো একটু এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। এই প্রশ্নটা একটু ভিন্ন রকম যে f of x equal sin x phi of x equal cos x। আচ্ছা এই প্রশ্নটা তোমার আগের প্রশ্নগুলোতে আমাদের যে কোনো একটা ফাংশনে একটা ভেরিয়েবলের মান দেওয়া ছিল বা একটা ফাংশন দেওয়া ছিল, এইখানে দুইটা ফাংশন দেওয়া আছে, যে একটা আছে ফাংশন অফ x ইকুয়াল sin x, এখানে আছে phi of x ইকুয়াল cos x। তাহলে এইখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে phi of 2x ইকুয়াল 1 মাইনাস 2f স্কোয়ার x, অর্থাৎ আমাদের phi of x দেওয়া আছে, ওইখান থেকে phi of 2x বের করতে হবে এবং 2f স্কোয়ার x। আচ্ছা f স্কোয়ার x বলতে বোঝায় এই ফাংশনটার স্কোয়ার, এখানে কিন্তু x এর উপর স্কোয়ার না, এটা হচ্ছে এই ফাংশনের উপর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা লিখব সমাধান দেওয়া আছে f of x ইকুয়াল sin x এবং phi of x ইকুয়াল cos x। আচ্ছা এটা লিখে নিলাম। এবার এই টাইপের প্রশ্নগুলোতে আমরা কি খেয়াল করব, আগে দেখব যে কি কি জিনিস আমাদের প্রয়োজন, মানে সলভ করার জন্য কি কি আমাদের বের করতে হবে। যেমন এখানে একটা বিষয় বের করতে হবে যে phi of 2x টা আমাদের লাগবে এবং f স্কোয়ার x এই জিনিসটা লাগবে। তাহলে এখান থেকে আমরা এই f এর অর্থাৎ f of x এর ফাংশন যেটা সেইটাতে আমরা এই f স্কোয়ার x টা বের করে নেব। অতএব f স্কোয়ার x এইটা মানে কি বুঝবো যে sin x যে রয়েছে তার স্কোয়ার, sin x কে স্কোয়ার করলে আমরা কি পাই sin স্কোয়ার x। আচ্ছা এবং এখানে আমাদের দরকার কি phi of 2x, তাহলে 2x সমান এখানে তাহলে x এর জায়গায় আমাদের কত দেওয়া আছে 2x, তাহলে এখানে আমরা কত লিখব cos 2x। আচ্ছা এখন আমাদের প্রমাণ করতে বলছে যে কি phi 2x সমান 1 মাইনাস 2f স্কোয়ার x। আচ্ছা এটা আমরা এইখান থেকেই প্রমাণ করে দেব। এইখানে যদি আমি লিখে দেই যে এই লাইন থেকেই আমরা লিখব phi 2x সমান, আচ্ছা এখানে আছে কত cos 2x, আমরা একটু আগেই দেখলাম 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কোয়ার x, x হবে এখানে। ওকে এটা একটা সূত্র ছিল আমাদের ত্রিকোণমিতির সূত্র। তোমরা যদি ত্রিকোণমিতির চ্যাপ্টারটা যদি না দেখো বা এই সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে এখন থেকে যে প্রশ্নগুলো আমরা সলভ করবো অর্থাৎ এর পরবর্তী চ্যাপ্টারগুলোতেও কিন্তু এই ত্রিকোণমিতির সূত্রগুলো ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা ক্যালকুলাস পার্টটা করব ম্যাথমেটিক্স 2 এর, সেই ক্যালকুলাস পার্টে কিন্তু ত্রিকোণমিতির হিউজ ব্যবহার রয়েছে। তো সেই ব্যবহারগুলোতে যেমন এখানে একটা সূত্র রয়েছে যে 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কোয়ার x, এই সূত্রগুলো যদি না জানো তাহলে কিন্তু এই ম্যাথগুলো একটু কঠিন মনে হবে বা এই ম্যাথগুলো সলভ করতে তোমরা পারবে না। তো যার কারণে আমাদের কি করতে হবে এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। অর্থাৎ ম্যাথমেটিক্স 1-এ যে আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো সলভ করেছি সেখানে কিন্তু আমি বেশ কিছু সূত্র দেখিয়েছি, সেই সূত্রগুলো তোমরা ব্যবহার করে কিন্তু এখন বাকি ম্যাথগুলো সলভ করতে পারবা। তো যাই হোক এখানে আমাদের কি সূত্র ছিল যে 1 মাইনাস cos 2x ইকুয়াল 2 sin স্কোয়ার x। এটাকে যদি আমি একটু চেঞ্জ করে লিখি এখান থেকে আমরা লিখতে পারি কি cos 2x, এটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কোয়ার x, অর্থাৎ এই সূত্রটাকে আমি একটু চেঞ্জ করে লিখলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে cos 2x এর পরিবর্তে আমরা কত লিখতে পারি এখানে 1 মাইনাস 2 sin স্কোয়ার x। ওকে এখন 1 মাইনাস 2 রেখে দিলাম এবং sin স্কোয়ার x সমান আমরা এখানে কি বের করেছি, এই যে এখানে এটা বের করেছি কি f স্কোয়ার x, তাহলে এখানে আমরা কত লিখতে পারি f স্কোয়ার x। অতএব phi 2x সমান এটা, এখানে কি বলছে প্রমাণিত, তাহলে এখানে আমরা এটা লিখে দিই প্রমাণিত। এই জিনিসটাকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। খুব সহজ একটা প্রশ্ন বা ছোট প্রশ্ন, এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে তোমাদের, তবে এখানে এই যে সূত্রটা ব্যবহার রয়েছে সূত্রগুলো তোমাদের জানা থাকতে হবে। এইটারই আরেকটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাতে বলা আছে কি f of x plus y equal f of x phi of y plus phi of x f of y, এটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা প্রমাণের ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেম ভাবে সলভ করব। সেই ক্ষেত্রে আমাদের লাগবে কি এখানে f of x এর জায়গায় আছে কত f of x plus y, তার মানে আমাদের যে f of x দেওয়া ছিল f of x সমান sin x, সেখানে আমাদের লাগবে কি f of x plus y। আবার আরেকটা আছে কি f of
ফাই অফ ওয়াই লাগবে, এখানে আমাদের ফাই অফ এক্স আছে, সেখানে ফাই অফ ওয়াই লাগবে, তার আরেকটা লাগবে হচ্ছে এফ অফ ওয়াই। আচ্ছা যাই হোক, এখন আমরা এই জিনিসটা আগে বের করে নেব যে এফ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রেও সেমভাবে আমাদের লিখতে হবে, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকুয়াল কজ এক্স। আচ্ছা এটা লিখে নিলাম। এখন এখানে আমাদের প্রয়োজন কি, এফ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এইখানে আমরা লিখে নিব এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এখানে আমরা পাবো কত, সাইন এক্স প্লাস ওয়াই। ওকে, এই অংশ লিখে নিলাম। এখন এখানে আমাদের এই জিনিসটাকে ভেঙে লিখতে হবে। ভেঙে লিখবো কিভাবে, এই সাইন এক্স প্লাস ওয়াই এর একটা সূত্র আছে, আমি ত্রিকোণমিতির সেই সূত্রগুলো আমরা এখানে এখন দেখো কাজে লাগাচ্ছি। সেটা হলো সাইন এ প্লাস বির একটা সূত্র ছিল। সাইন এ প্লাস বির সূত্র কি ছিল, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আমি সূত্রটা এই পাশে লিখে দিচ্ছি যে সাইন এ প্লাস বি, এটা সমান একটা সূত্র ছিল কি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এই সূত্রটা এখন আমাদের এখানে কাজে লাগবে। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। সেক্ষেত্রে এখানে লিখতে পারি কত, সাইন এক্স, এ এর জায়গায় আছে কত আমাদের এক্স, এবং বি এর জায়গায় রয়েছে কত, ওয়াই। তাহলে সাইন এক্স কজ ওয়াই প্লাস কজ এক্স সাইন ওয়াই, এই অংশটা পেয়ে গেলাম। এখন এইখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হলো এই সাইন এক্স এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, এফ অফ এক্স। কজ ওয়াই এর জায়গায় আমরা কত লিখতে পারি, এখানে দেখো, অতএব ফাই অফ ওয়াই, এটা তোমরা একটু অন্যভাবে লিখে নিবা, কজ ওয়াই। দেখো ফাই অফ ওয়াই এই অংশটুকু তোমরা একটু সাইডে লিখে নিবা। তাহলে ফাই অফ এক্স সমান যদি কজ এক্স হয়, তাহলে ফাই অফ ওয়াই সমান কি হবে, কজ ওয়াই। তাহলে এখানে কজ ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ফাই অফ ওয়াই প্লাস কজ এক্স এর জায়গায় আমরা কত লিখবো, ফাই অফ এক্স, এবং সাইন ওয়াই এর জায়গায় কত লিখবো, তাহলে সাইন ওয়াই। এফ অফ এক্স সমান যদি সাইন এক্স হয়, তাহলে এফ অফ ওয়াই সমান কি হবে, সাইন ওয়াই। তাহলে এখানে আমরা লিখবো এফ অফ ওয়াই, এবং যেটা আমাদের প্রমাণে বলেছিল যে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ অফ এক্স ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ এক্স ফাই অফ ওয়াই, এফ অফ ওয়াই, এটা প্রমাণ করতে বসে। তাহলে এখানে আমরা লিখবো অতএব এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল, বা এখানে তুমি লিখে দিতে পারো প্রমাণিত, এখানে লিখে দিচ্ছি, এটা লেখার দরকার নেই, এখানে লেখার দরকার নেই, আমি এখানে লিখে দিচ্ছি যে প্রমাণিত। অথবা এখানে সরাসরি না করে আলাদাভাবে লিখে নিতে পারো যে লেফট সাইড ইকুয়াল এফ অফ এক্স প্লাস ওয়াই সমান দিয়ে তারপরে এই অংশটা লিখে নিতে পারো। যাই হোক, এটা ছিল এই প্রশ্নের সমাধান। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে।